तो गाइस आज हम लोग सुबह सुबह आ गए बिजनेस स्टेशन में। यहाँ से हम लोग जाएंगे मानस ट्रेन पकड़ के गुवाहाटी। आज सुबह सुबह 5 बजे का ट्रेन है। 5 बजे का ट्रेन में हम लोग गुवाहाटी के लिए रवाना हो गए। अभी भी ट्रेन नहीं आया। मैं और मेरा दोस्त है वेदांग सा। हेलो, गुड मॉर्निंग। हम लोग जाएगा गुवाहाटी के लिए। वहाँ पर जाके कहाँ जाएगा, कहाँ घूमेगा, क्या क्या करेगा, वो आप लोग साथ में रहना, देखते रहना। बहुत सारा एंजॉय होगा आज। अभी सुबह 5 बजे हो गया। अभी 5 बजे हम लोग निकल गए घर से। अभी ट्रेन अभी तक नहीं आया। आ रहा है, प्लेटफॉर्म में हम लोग वेट कर रहा है। देखिएगा क्या होता है। अभी इधर से 2 नंबर प्लेटफॉर्म में आएगा ट्रेन। अभी टाइम हो रहा है, देखो 5-7 हो गया टाइम। अभी भी ट्रेन, ये बिजनेस स्टेशन है, 2 प्लेटफॉर्म है। इधर से हम लोग गुवाहाटी जाएगा आज। साथ में रहो, जुड़े रहो, देखते रहो और कहाँ जाता है वो भी देखते रहो। फाइनली गुवाहाटी स्टेशन आ गया हम लोग। ये देखो स्टेशन में आ गया। ये फ्लाईओवर है, आ गया। अभी जाएगा हम लोग का जो गंतव्य है वहाँ जाएगा। फाइनली हम लोग पहुँच गए हैं। दिस इज़ बालाजी टेम्पल। बालाजी टेम्पल में पहुँच गए हैं। देखो कितना अच्छा है, व्यूज़ बहुत अच्छा लग रहा है। मैंने हम जाके इतना फूर्ति किया, आनंद किया। मैंने साइड का बैकग्राउंड देखो, তোমরা দেখতে পারছো যে সাইডের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর। মানে এতটা শান্তশিষ্ট পরিবেশ তোমাদের বলে বোঝাতে পারবো না। आप लोग देखिए, बहुत अच्छा, एकदम नॉर्मल, एकदम पूरा शांत एरिया है। वहाँ पर जाके दिल खुश हो जाता है, मन खुश हो जाता है। वाइट कलर का टेम्पल है, जो साउथ में रहता है वैसा ही है। ये गुवाहाटी का है बालाजी टेम्पल। ये मेरा सेकंड टाइम विजिट है। पहले भी फर्स्ट टाइम आज से प्राय 10 इयर्स पहले विजिट किया था। बहुत अच्छा लगा, बहुत दिन बाद में गया। गुवाहाटी स्टेशन से ज़्यादा दूर नहीं है, मतलब गाड़ी रिजर्व करने से भी जा सकते हैं, आप डायरेक्ट बस से भी जा सकते हैं, किसी से भी जा सकते हैं। देखिए आप लोग कितना शांत परिवेश है। इतना भगवान के प्रति इतना अच्छा लगेगा। মানে ঠাকুরের প্রতি এত সুন্দর একটা ভক্তিপূর্ণ মনোভাব জেগে উঠবে। তোমরা মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর একটা শান্তশিষ্ট। আর এখানে হচ্ছে লোকজনরা এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গার্ডেনটাকে রাখে। তোমরা দেখতে পাচ্ছ গার্ডেনটাও খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। অনেক লোক কাজ করছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। সবসময় তারা কাজে ব্যস্ত থাকে। বহুত দূর দূরান্ত থেকে লোক আসে। আমি আর আমার বন্ধু এখানে অনেকটা সময় বাইরের দিকে স্পেন্ড করলাম। প্রথমে বাইরের দিকে গার্ডেনটা, ওদিকে হচ্ছে রয়েছে বিভিন্ন রকম কৃষ্ণচূড়া গাছের সমাহার, যেটা হচ্ছে এতটা সুন্দর দেখতেই পারছো তোমরা। খুবই সুন্দর, ছোট ছোট গাছ লালে লাল ভরে গেছে। দেখো আমি হাত দিয়ে ধরতে পারছি ফুলগুলো। খুবই ভালো লাগছে। মানে এটা হচ্ছে সাইডটা, ব্যাক সাইডটাই রয়েছে এটা।
এটা খুবই সুন্দর একটা জায়গা, মানে অনেকটা সময় এখানে শান্তশিষ্ট জায়গার মধ্যে সময়টা স্পেন্ড করতে পারবে তোমরা। আর মেনলি এই সময়টা এই গাছগুলোর জন্য এতটা সুন্দর, আমরা এতটা পারফেক্ট সময় আমরা গিয়েছি যে এই গাছগুলোর যে সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারলাম। হয়তো অন্য সময় গেলে এই গাছে ফুলগুলো দেখতে পেতাম না বা সৌন্দর্যটা দেখতে পেতাম না, গাছগুলোই রয়ে যেত, কিন্তু এত সুন্দর সৌন্দর্যটা আমরা তখন আর অনুভব করতে পারতাম না। এই সময়টা আমরা যে সময়টা গিয়েছি এই সময়টা গাছগুলিতে ফুল এসেছে, লাল লাল ফুল এসেছে, সুন্দরভাবে সেজে উঠেছে। আমি আর আমার বন্ধু ফটো তুলে নিলাম, সেলফি তুলে নিলাম। তারপরে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে যেহেতু ফটো তোলা নিষিদ্ধ, মানে বাইরে থেকে সাইনবোর্ড লাগানো রয়েছে, তাই ভিতরে ফটোটা খুব একটা আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। বন্ধুরা ওখানে ক্যামেরা অ্যালাউ নট অ্যালাউ করে রেখেছে, তাই আমরা ভিতরে ক্যামেরা আমরা নিয়ে প্রবেশ করতে পারলাম না। বাইরে থেকে যতটুকু তোলার তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। এখানে রয়েছে 3টি টেম্পল, একটি হচ্ছে বালাজি, আরেকটি হচ্ছে দুর্গা মাতা, একটি হচ্ছে উমা দেবীর টেম্পল আমি দেখলাম, যেটা হচ্ছে রয়েছে এখানে 3টি টেম্পল, 3টি মন্দির রয়েছে, 3টি চূড়া, 3টি মন্দির রয়েছে। এই মন্দিরে ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আমরা বাইরে থেকেই ক্যামেরা করলাম, যতটুকু পার্ক, যতটুকু বাগান ও বাইরের দৃশ্য। তারপর আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম নেপালি মন্দিরে, যেটি গুয়াহাটি স্টেশন থেকে খানিকটা পথ, 5 মিনিটের রাস্তা রয়েছে। এটি হচ্ছে নেপালি টেম্পল। এই মন্দিরের সাথে রয়েছে লজ ও থাকার ব্যবস্থাও রয়েছে। মানে তোমরা যদি গুয়াহাটিতে যাও সেখানে লজ ও থাকার ব্যবস্থা এই নেপালি টেম্পল বা নেপালি মন্দিরের মধ্যে অতি সহজে করতে পারবে। আমার বন্ধু সেখানকার পুরোহিতের সাথে ফটো তুলে নিল, আমিও সঙ্গে ছিলাম। মন্দিরটি খুব সুন্দর, খুব পুরানো একটি মন্দির। তারপর আমরা গুয়াহাটি থেকে ফিরে বাড়ির দিকে আসলাম, বন্ধুর বাড়ির দিকে রওনা দিলাম। মানে এতটা ভাল লাগলো, সারাদিন সুন্দরভাবে কেটে গেল আমাদের, খুবই ভাল লাগছিল। বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগলো তোমরা সকলে জানায়ও। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আমাকে আরও সাপোর্ট করো, আমাকে আরও বেশি করে সাহায্য করো। তোমাদের সাপোর্ট, তোমাদের সাহায্যে আমাকে অনেক বেশি মনোভাব জাগাবে, আমার ভিডিও করতে আরও বেশি আগ্রহী করে তুলবে।